তরুণ অফিস থেকে ফিরছিল এক শীতের সন্ধ্যায়। শহরের রাস্তা নির্জন, বাতাস হালকা ঠান্ডা। তার মনের ভিতর তখনও অফিসের ঝগড়ার কথা ঘুরপাক খাচ্ছে। সহকর্মী রাহুলকে কিভাবে অপমান করল তা ভাবতে ভাবতে রাস্তার মোড়ে দাঁড়ালো। হয়তো একটু বেশিই বলে ফেলেছে, কিন্তু কি আর করা, ও তো ভুলটাই করেছিল। রাস্তার মোড়ে এক ভিখারিনী বসেছিল, বয়স্ক মহিলা, গায়ে একটা ছেঁড়া শাল। তার চোখে যেন কোনো এক অদ্ভুত যন্ত্রণার ছাপ। তরুণের নজর পড়ল তার দিকে। একটা 5 টাকার নোট বের করে মহিলার দিকে বাড়িয়ে দিতে গিয়ে আচমকাই থেমে গেল। মহিলা মাথা নাড়ল। পয়সা নয় বাবা, একটু কথা বলবি? তরুণ অবাক হয়ে বসে পড়ল তার পাশে। মহিলা বলতে শুরু করল, এক সময় আমিও তোদের মতো কাজ করতাম, অফিস কাজ, বন্ধু বান্ধব। কিন্তু একদিন ছোট্ট একটা ভুলের জন্য আমার এক সহকর্মীর উপর রাগ দেখাই, খুব অপমান করেছিলাম। তরুণের বুকটা ধক করে উঠল। মহিলা এগিয়ে বলল, সেই ছেলেটা আর অফিসে আসেনি। শুনলাম পরে নিজের জীবন শেষ করে দিয়েছে। আমি তার জন্য কিছুই করতে পারিনি। সেই অপরাধ বোধ আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। সেই থেকে এই রাস্তার ধারে পড়ে আছি, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। তরুণ আর কিছু শুনতে পারছিল না। রাহুলের মুখটা বারবার তার সামনে ভেসে উঠছিল। সে কি রাহুলের সঙ্গে একই আচরণ করল? রাতের শহরের ঠান্ডা বাতাস যেন তার মনের ভেতর আরো হিম ঠান্ডা ছড়িয়ে দিচ্ছিল। সে উঠে দাঁড়ালো, দ্রুত বাড়ি ফিরে ফোনটা হাতে নিল। রাহুলকে ফোন করে কাঁপা গলায় বলল, রাহুল, কাল তোমার সঙ্গে যা করেছি তার জন্য খুব অনুশোচনা হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ফোনের ওপাশে রাহুল কিছুক্ষণের জন্য চুপ করে থাকলো। তারপর বলল, তোর এই কথাটাই আমার দরকার ছিল। দেখা হবে কাল অফিসে। তরুণের বুকটা হালকা হয়ে গেল। তবে ভিখারিনীর কথা তার মনে গেঁথে রইল। অনুশোচনা কখনো কখনো মানুষকে শুধরে নেয়ার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করলে তা জীবন ভর পিছু নেয়।